আজকে আমরা বানাবো বরিশালের বিখ্যাত আমড়ার আচার। আচার হুদাও টেস্ট আছে, ভাত দিয়ে খাওয়ানো কিন্তু টেস্ট আছে। গাইস একটা পেট ভরে ভাত খাওয়া যাবে। হুদোর সাথে ভাত দিয়ে মজা লাগে বেশি। আমরা পারা কমপ্লিট। এখন আমরা এই আমড়াগুলো আচার বানানোর লাগিয়া আমড়াগুলো ছিলে নেব। আমড়াগুলো ছেলা কমপ্লিট। এখন আমরা আমড়াগুলোরে ধুয়ে নেব। আমরা আচার বানানোর লাগিয়া আমড়াগুলোরে ফালা ফালা করে কেটে নেব। গাইস আমরা কাটা শেষ। এখন আমরা এই আমড়াগুলোরে সেদ্ধ করে নেব। আমড়াগুলো সেদ্ধ করার লাগিয়া প্রথমে দিয়ে দিচ্ছি আমরা পানি। পানিটি হালকা গরম হয়ে গেলে এইবার আমরা আমড়াটি কড়ির ভিতরে দিয়ে দেবো। আমড়াগুলো তো অনেকক্ষণ জ্বালা হইলো, এবার দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা আমড়াগুলো সেঁকে নেব। আমরা আচার বানানোর লাগে প্রথমে আমরা দিয়ে দিতেছি সরিষার তেল। আপনারা চাইলে এর ভিতরে সয়াবিন তেলও দিতে পারবেন। সরিষার তেলটি হালকা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমরা আমড়াগুলো। আমড়াটি হালকা লাড়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টালামরিচ, পরিমাণ মতো লবণ, পরে দিয়ে দেবো আমরা চিনিগুলো দিয়ে ভালোভাবে লাগতে হইবে। গ্যাস 5 ফোড়নটি কিন্তু দেওয়ার আগে একটু টালা দিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখানে টালা দিয়ে নিছি। এরপর আমড়াটা হালকা হয়ে গেলে এরপর দিয়ে দেবেন 5 ফোড়ন। আচারটা কমপ্লিট হয়ে গেলে এরপর লাস্টে জিরার গুঁড়ি দিয়ে আচারটা উড়িয়ে দিতে হইবে। জিরার গুঁড়িটা সামান্য পরিমাণ দেবেন। জিরার গুঁড়িটা দিয়ে লাড়াচাড়া দেওয়ার পর আচারটা উড়িয়ে নিলে হয়ে যাবে। আচারগুলো কমপ্লিট। কালারটা কি অসাধারণ একটা কালার হয়েছে। গাইস গরম ভাতে আমাকে আমড়ার আচার কমপ্লিট। এই যে আমাকে আমড়ার আচার, এখন আমরা আমড়ার আচার গুলো পরিবেশন করবো গরম ভাত দিয়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচার হুদাও টেস্ট আছে, ভাত দিয়ে খাওয়ানো কিন্তু টেস্ট আছে। বরিশালের বিখ্যাত জিনিস, এখন তো অসাধারণ মজা মনুরা। গাইস একটা পেট ভরে ভাত খাওয়া যাবে। হালকা পাতলার ভিতরে কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। হুদোর সাথে ভাত দিয়ে মজা লাগে বেশি। তো গাইস আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।